যেমন আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছে, মহিলা আর আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প করছেন। আর সেই মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন কি, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা করে না। আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে লজ্জা করে না, আমিও লজ্জা করব না। আমি আপনার কাছে একটা ফতোয়া জানতে এসেছি, একটা মসলা জানতে এসেছি, দিন শিখতে এসেছি। কি দিন? সে মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলাদের স্বপন দোষ হয়ে যায় নবী গো, কার? মহিলাদের, নারীদের যদি স্বপন দোষ হয়ে যায় তাহলে কি তারাকে গোসল করতে হবে? প্রশ্ন করছেন, আপনাদের আমাদের স্বপন দোষ হয় না? নাইট ফল ডে ফল হয়ে যায়, রাতের বেলাতে হয়ে যায়, দিনের বেলাতে হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, রমজান মাসে সাহারি খেয়ে শুইতেছেন, ফজরের নামাজ পড়ে শুইতে গেলেন, স্বপ্ন দোষ হয়ে গেল, হয় কি হয় না, এরকম কত হয়ে যায়। দুপুরের টাইমে আসরের নামাজের পর, জোহরের নামাজের পর ঘুমিয়ে আছেন, স্বপ্ন দোষ হয়ে গেল। মৌলানা জি কত ফোন আছে, রোজা রাখবো কি রাখবো না, যে মৌলানা রোজার মাসে আমার স্বপ্ন দোষ হয়ে গেল, দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, রোজার হালাতে যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায় তোমার রোজা ভাঙবে না রে, রোজা ভাঙবে না। আর তোমাকে অন্য কোনো কাফারাও দিতে হবে না, জরিমানা তোমাকে লাগবে না। কিন্তু হ্যাঁ, যদি তুমি জাইনে বুঝে, তুমি জানছো আর জাইনে বুঝে যদি তুমি বিবির সাথে মিলন করে নাও, জাইনে বুঝে তোমার বিবির সাথে তুমি সহবাস করে নাও, তাহলে তোমার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এবং রোজা রাখার সাথে সাথে তোমাকে জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা না দিবি, যতক্ষণ তুমি কাফারা না দিবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবেন না। কিন্তু এমনি দিনে স্বপ্ন দোষ হয়ে গেল বা রোজার দিনে স্বপ্ন দোষ হইল, সেই মহিলা বলছেন, আল্লাহ রাসূল, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ গোসল করতে হবে রে। ইযা রাতিল মা, যদি তুমি পানি দেখো, বলতে কি তুমি স্বপন দেখেছো, যেমন তোমার স্বপনটা ভেঙে গেল, তুমি তোমার কাপড়ের দিকে দেখো, তোমার কাপড়টা শুকা আছে না ভিজে গেছে। যদি স্বপন তোমার হয়ে থাকে, অরিজিনালি তুমি স্বপন দেখেছো, আর স্বপন দেখার পর দেখছো কিছু তোমাকে ভিজে ভিজে মনে হয়, তোমাকে কাপড়টা ভিজে ভিজে লাগছে, বা তোমাকে এরকম মনে হচ্ছে আমার স্বপন দোষ হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন তুমি গোসল করো, তোমার উপরে গোসল ফরজ হয়ে গেল, তোমাকে গোসল করতে হবে। আর তুমি স্বপন তো দেখেছো ঠিক, কিন্তু তোমাকে লাগে না যে আমি স্বপনের মাধ্যমে আমার কিছু হয়েছে। স্বপনটা আমি দেখেছি, কিন্তু আমার কোনো কাপড় ভিজা নাই, আমার কোনো প্রমাণ দেখা যায় না, আমার স্বপনের যেটা আলামত হয় কিছু দেখা যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে গোসল করতে হবে না, গোসল করতে হবে না। তাহলে আরো কিছু কথা আছে, আমি ওদিকে যাব না। খুব বলার উদ্দেশ্য হলো এই যে মহিলারাও আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন শেখার জন্য। মহিলা তো মহিলা, নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন। কারা? নবীরা পর্যন্ত ইলম শিখতে গেছেন। বলবেন কেমন কথা যে মৌলানা জি, মিথ্যা গল্প বলবো না। সূরাতুল কাহাফ কোরআনে আছে, দেখবেন 15 পারা থেকে শুরু হয়েছে, 16 পারাতে শেষ হয়েছে সূরাতুল কাহাফ। যেই সূরাটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক জুমাতে জুমাতে আপনাকে পড়িতে হবে, প্রত্যেক জুমাতে, নর হোক কিংবা নারী হোক, প্রত্যেক জুমার দিন আপনাকে পড়িতে হবে। ওর খুব ফজিলত আছে, আমি ওদিকে যাব না। ওই সূরাটাতে ঘটনা লেখা আছে কি, একদিন মুসা নবী ওয়াজ করছেন, যেমন আজকে আমি ওয়াজ করছি। মুসা নবী নিজের কওমকে ওয়াজ করছেন, নসিহত করছেন। ওর কওমকে ওয়াজ শুনে এত ভালো লেগেছে, তখন একটা লোক মুসা নবীকে বলছেন, মুসা নবী আপনার থেকে কি বড় আলেম দুনিয়া তার কেউ আছে? দেখেন প্রশ্নটা, দেখেন
ওয়াজ শুনে এত ভালো লেগেছে, একটা লোক সামনে থেকে তখন বলছেন, মুসা নবী আজ এত সুন্দর ওয়াজ করলেন, দারুণ লাগলো, একবারে খুব ভালো লেগেছে। তো আপনার থেকে কি বড় মাওলানা দুনিয়াতে আর কেউ আছে? দুনিয়াতে কোনো আলিম আছে? মুসা নবী বললেন, না রে না, আমি সব থেকে বড় আলিম, আমার থেকে দুনিয়াতে আর বড় কেউ আলিম না, সব থেকে বড় আমি আলিম, আমার থেকে বড় মাওলানা কেউ নেই। ওরে আল্লাহ, खाना खाने गया था, एक रियल मोबाइल शहाबुद्दीन का छूट गया, तो खाना भंडार में। যারা খানা শাহাবুদ্দিন নামে একটা ছেলের মোবাইল হোটেলে ছুটে গেছে, মোবাইলটা একটু স্টেজে পৌঁছে দেবেন ভাই। শাহাবুদ্দিন ভাইয়ের মোবাইল খানা খেতে যে হোটেলে ছুটে গেছে, যদি কোনো ভাই পায়ে থাকেন তো স্টেজে দিয়ে চলে যান। তো বলছেন আমি সব থেকে বড় আলিম, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এই কথাটা বরদাস্ত হলো না। তুমি এই কথাটা না বলে যে আল্লাহ সব থেকে বড় আলিম, আর তুমি বলছো যে আমি সব থেকে বড় আলিম, আমার থেকে দুনিয়াতে আর বড় আলিম কেউ নেই, আল্লাহকে পছন্দ হলো না। আসলে মুসা নবী কোনো ভুল বলেননি, ঠিকই বলেছেন। বলার উদ্দেশ্য যে আমি একটা নবী কমের মধ্যে, আর আমি একটা নবী, যখন আল্লাহ আমাকে ইলম শিখাচ্ছেন তা আমি আসলেই বড়, এই হিসাবে বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হ্যাঁ আমার নবী মুসা, তুমি বলেছো আমি বড় আলিম, আমি বড় মাওলানা, আমি বড় মুলবি। হে মুসা, তুমি ইলম শিখতে যাও, তোমার থেকে বড় মাওলানা আছে। ইলম শিখতে যাও, যাও তুমি ইলম শিখতে, তোমার থেকে বড় মাওলানা আছে। মুসা নবী অবাক, আল্লাহ আমার থেকে বড় মাওলানা জমিনে আছে? জি, তোমার থেকে বড় মাওলানা আছে, যাও তুমি। এই ভাই দেখেন, মুসা নবী আকবরা বললেন না যে যাব না। আজকে যদি কোনো নমাজি ভাই নমাজ পড়িতে আসেন, আর কেউ যদি আসে অন্য লোক, ও যদি নমাজ একটু ভুল করে, আর যারা জানছে যদি খালি বলে দেয় ভাই তোমার এটা ভুল হলো, কি বলবেন? কয়দিন থেকে তুমি নমাজ পড়তে শিখেছ? কত নমাজের বেটা নমাজে গেছে, শিখাইতে আসছে আমাকে, একবারে ভোল্টেজ করা হয়ে যাবে আমাদের। কিন্তু না, এটা বলবে না যে কে জানি রে ভাই ভুল হয়ে গেছে তো তুমি শিখিয়ে দাও, এ কথাটা বলবে না। এবার তখন মুসা নবী বলছেন, আল্লাহ আমি ইলম শিখতে যাব, আমি ইলম শিখতে চলে যাব, কিন্তু লোকটার নাম কি, লোকটাকে কোন জায়গাতে পাবো, কোন জায়গাতে পাবো আল্লাহ তুমি একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা রে, তুমি একটা মাছকে সুন্দর করে তুমি ভেজে নাও রে মুসা। মাছকে সুন্দর করে ভেজে নিয়ে তুমি ওই মাছটাকে তোমার ব্যাগে তুমি ভর্তি করে নাও, মাছকে তুমি ভেজে নাও, আর মাছটাকে ভেজে তোমার ব্যাগে তুমি রেখে দাও, ঝোলাতে রেখে দাও। আর তুমি হাঁটতে থাকো, হাঁটতে 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 যেই জায়গাতে তোমার ঝোলা থেকে মাছ জীবিত হয়ে পানিতে চলে যাবে, ওই জায়গাতে তুমি লোকটাকে কিন্তু পেয়ে যাবে। যাও তুমি ইলম শিখতে। লিয়ে নিলেন, সাথে কাকে নিলেন? ইশা বিন নুনকে নিলেন সাথে, একটা পার্টনার, সঙ্গী, সাফার করব, চলে গেলেন। হাঁটতে 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 এমন ক্লান্ত হয়েছে, তখন একটা গাছের পাঞ্জরে তলাতে বসেছেন যে একটু আরাম করি, এখান থেকে তখন যাব। মুখ হাত ধুয়ে এসে বসেছে, আল্লাহুস সামাদ। কখন কখন মাছ ভাই জীবিত হয়ে পানিতে চলে গেছে, যেখান দিয়ে মাছ গেছে একবারে সুন্দর হয়ে, মাছের একবারে লাইন হয়ে সুরাং হয়ে একবারে চলে গেছে। ওই কিন্তু পার্টনার ইশা বিন নুন মুসা নবীর সাথে ছিলেন, ও কিন্তু দেখেছে যে মাছ সমুদ্রে চলে গেল, কিন্তু কেমন করে জাগাবো? মুসা নবী তো ঘুমিয়ে আছেন, নিন পারছেন, ঘুম ভাঙবে তখন জাগাবো আর বলবো। ও কিন্তু ভাই ভুলে গেছে, মুসা নবী জেগেছেন, আর জাগার পর আবার হাঁটতে লেগেছেন। চলো, ও কিন্তু ভুলে গেছে যে মাছ এখানে জীবিত হয়ে গেছেন। আল্লাহুস সামাদ। এইবারে হাঁটতে লাগলেন, হাঁটতে 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 রাত দিন কেটে গেল। সুবহানাল্লাহ। রাত দিন কেটে যাওয়ার পর এবার মুসা নবী বলছেন, বন্ধুরে ক্ষুধা লেগেছে রে ভাই, একটু তুমি নাস্তাটা দাও, লাহারিটা বাহির করো, আর হাঁটতে পারি না, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, দাও। এবার তখন ওর মনে চলে এসেছে, মুসা নবী ভুলে গেছি আপনাকে একটা খবর দিতে। বলছে, কেমন খবর? বলছেন, মুসা নবী যেই গাছের তলাতে আপনি আরাম করছিলেন, ওই গাছের তলা থেকে ওই মাছ কিন্তু সমুদ্রে চলে গেছে। মুসা নবী বলছেন, আরে খ্যাপা, কি করিলা? ওইটারই তলা সে তো আসছি, চল ঘুর।
আবার রাস্তা ঘুরতে শুরু করলেন। ঘুরতে 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 দেখছেন আল্লাহর কারিশমা, মাছ যে গেছে, যে যেমনি ভাবে গেছে একবারে ফোঁটা হয়ে আছে, রাস্তা বইনা আছে। ওই রাস্তা দিয়ে দেখছেন সুবহানাল্লাহ একজন লোক কিন্তু সুন্দরভাবে বসে আছেন, দেখতে খুব সুন্দর। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। লোকটার নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির কেন বলা হয় অন্য দিন বলবো। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। মুসা নবী তাকে যা সালাম দিলেন, এবার সালামের জবাব দিলেন। এবার খিজির বলছেন, কে তুমি? বলছে আমার নাম হলো মুসা, আমি আল্লাহর নবী মুসা। বলছে কোন মুসা? বলছেন বনি ইসরাইলের মুসা। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো? বলছেন রে আল্লাহর বান্দা, তোমার কাছে আমি ইলম শিখতে এসেছি। বলছে কে ফোটালছেন? তা আল্লাহ ফোটালছেন। ইলম শিখতে এসেছি আপনার কাছে, ইলম শিখবো আমি। শিখতে পারবে কি পারবে না তার আগে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, তুমি ঘুরে চলে যাও বাড়ি, ঘুরে চলে যাও। বলছে কেমন কথা? বলছে আমার ইলম তুমি শিখতে পারবে না, তুমি ঘুরে চলে যাও। দেখেন একজন নবী, তার ব্যাপারে বলছেন তুমি শিখতে পারবে না, ঘুরে চলে যাও। বলছেন না, ঘুরে যাব না, ইলম শিখতে এসেছি তো ইলম শিখবই শিখবো, আমি ঘুরে যাব না। খুব ঠিক আছে, আমি যেটা কাজ করব তুমি মুখটাকে বন্ধ রাখবে। খিজির আলাইহিস সালাম বলছেন, যখন তুমি ইলম শিখতে এসেছো তা আমি যে কাজটা করব তুমি পুটপুট করে কিছু বলিও না, মুখটাকে বন্ধ রাখবে। হাঁটতে শুরু করলেন দুজন। হাঁটতে 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 একটা সমুদ্র ঘাট আছে, লদ্দি আছে, লদ্দিটাকে পার করতে হবে। তো কি দিয়ে পার করতে হবে? নৌকা আছে, নৌকা আছে, কাস্তি। দুজন অতি সওয়ার হয়ে গেলেন, দিয়ে হাঁটতে নৌকা চলতে চলতে ঠিক মধ্য সমুদ্রে যখন গেছে, তখন একটা পাখি এসে ওই নৌকাতে বসে গেছে। আর বসার পর সমুদ্রে ঠোক মারছে আর লোলটাকে উঠছে, মানে পানি খেয়েছে পাখি। আপনারা বলেন, পাখি যদি একবার লোল মারে পানিতে, মোটামুটি 2.5-3 কেজি মতন তার মুখে পানি উঠবে নাকি? কত উঠবে ভাই? সামান্য, নদীর হিসাবে সামান্য এক একটু নাকি? মনে হয় পানি উঠেনি, এরকম হবে। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা সমুদ্রের মোকাবিলাতে এই পাখির মুখে কতটুক পানি উঠলো? বলছে নাহির বরাবর। এবার খিজির বলছেন, মুসা রে, তোমার ইলম আমার ইলম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ইলম দুনিয়াকে মানুষকে দিয়েছেন, সমস্ত ইলম হলো এই পাখির মুখে যে পানি উঠেছে পানি বরাবর। আর এই সমুদ্রে যত পানি আছে এই পানির সমান ইলম হলো আল্লাহ।